সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালিয়ে উভয় গ্রুপের অন্তত 14টি দোকান ও 4টি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এবারে জানাবো তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সাবেক আলোচিত এমপি মুরাদের বিরুদ্ধে 10,000 কোটি টাকার মানহানির মামলা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 10,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জানাবো আওয়ামী লীগের পতন না হলে জাপা বিলীন হয়ে যেত, কোনো রাজনৈতিক দলই বাংলাদেশে থাকতো না, এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপি বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। এদিকে হত্যা করে ভারতে পালিয়ে যাবার সময় আটক নূর। কুড়িগ্রামের রৌমারীতে অসুস্থ বয়োবৃদ্ধ খালুকে হত্যা করে সীমান্ত পাড়ি দেবার সময় এক যুবককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে মঙ্গলবার সকালে আটক যুবককে পুলিশে হস্তান্তর করে বিজিবি। জানিয়ে দেব ডক্টর ইউনুসকে সমর্থন দিতে বাইডেনকে অনুরোধ সিনেটর ডারবিনের। মার্কিন প্রেসিডেন্ট ডিক ডারবিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন। গত সোমবার সিনেটে এক বক্তৃতায় এই অনুরোধ জানান তিনি। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা তার শাসন আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে ডক্টর ইউনুস এ মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে নেদারল্যান্ডসের সহযোগিতা চান তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালিয়ে উভয় গ্রুপের অন্তত 14টি দোকান ও 4টি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। সোমবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্লার সঙ্গে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ কাইয়ুমুল্লাহর বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সম্প্রতি যদুনন্দী নবগ্রাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি পেটা করে পদত্যাগে বাধ্য করান কাইয়ুমুল্লাহর সমর্থকরা। পরে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে অধ্যক্ষকে কলেজে নিয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের পুরোপুরি সমর্থন দেন আব্দুর রব মোল্লা এবং তার সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। এর জের ধরে সোমবার রাত 10টার দিকে কাইয়ুমুল্লাহর সমর্থকরা যদুনন্দী বাজারে এসে আব্দুর রব মোল্লার সমর্থক ফিরোজ মোল্লা এবং কাইয়ুমুল্লাহ নামের দুই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে এবং তাদের 3টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে আব্দুর রব মোল্লার 200 থেকে 250 শতাধিক সমর্থক কাইয়ুমুল্লাহর সমর্থকদের ধাওয়া দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ায় কাইয়ুমুল্লাহর সমর্থকরা বাজার ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পরে কাইয়ুমুল্লাহর সমর্থকদের অন্তত 11টি দোকান ও 4টি বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে রব মোল্লার সমর্থকরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মুরাদের বিরুদ্ধে 10,000 কোটি টাকার মানহানির মামলা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এতে কন্টেন্ট নির্মাতা মাহিউদ্দিন হিলাল নাহিদকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় 10,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিএনপির কর্মী রুমেল সরকার বাদী হয়ে জামালপুর আদালতে মামলাটি দায়ের করেছেন। এর মধ্যে জামালপুর জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
মামলার বিবরণীতে বলা হয় 2021 সালের 5 ডিসেম্বর রাত 8টায় বাদী অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ডক্টর মুরাদ হাসান পানশিয়ানা নামক একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মালিক নাহিদ হেলালের একটি ভিডিও দেখতে পায়। সেখানে মুরাদ এবং নাহিদকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানের খ্যাতি এবং সুনাম নষ্ট করবার উদ্দেশ্যে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। এরকম অশালীন কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য দিয়ে আসামিরা জনগণের মনে ব্যাপক ঘৃণা এবং উস্কানি দিয়ে তাদের মানহানি ঘটিয়ে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামিরা জাইমা রহমান এবং তারেক রহমানের মানহানির অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় 10,000 কোটি টাকার অধিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হওয়ায় তার নেতা এবং তাদের মায়ের নামে মিথ্যা বানোয়াট, অশ্লীল, সুনাম বিনষ্টকারী, কুরুচিপূর্ণ মন্তব্য শুনে ব্যথিত, মর্মাহত এবং সংক্ষুব্ধ হয়েছেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের আদেশ চাওয়া হয়েছে। একই দিন একই আদালতে অপর এক হত্যা মামলায় মুরাদসহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পতন না হলে জাপা বিলীন হয়ে যেত জি.এম. কাদের। আওয়ামী লীগের পতন না হলে আমাদের দল বিলীন হয়ে যেত, কোনো রাজনৈতিক দলই বাংলাদেশে থাকতো না, এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে মহিলা পার্টির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে এমন মন্তব্য করে সাবেক এই বিরোধী দলের নেতা বলেন, এতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো 2008 সালে মন্ত্রী ছিলাম, তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলাম। আমি কখনো মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। একথা জানিয়ে জি.এম. কাদের বলেন, 2014 সালে নির্বাচনে যায়নি, সংসদেও যায়নি। তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল। 2014 সালে যখন আমরা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আরেকটা গ্রুপ বানিয়ে তাদের লাঙল মার্কা দিয়ে নির্বাচনে নেওয়ার ব্যবস্থা করেছিল সরকার। আমি বিশ্বাস করিনি, তাই 2014 সালে নির্বাচনে 270 প্রার্থী নির্বাচন বর্জন করেছিলাম। 2024 সালে নির্বাচন বর্জন করবার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে, এটা সবাই জানে। আওয়ামী লীগের পতন না হলে আমাদের দল বিলীন হয়ে যেত এমন মন্তব্য করে গত 4 মেয়াদে ক্ষমতাসীন দলের সুবিধা নেওয়া জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকতো না, শুধু আওয়ামী লীগই থাকতো, আমরা কখনই আওয়ামী লীগের দোসর ছিলাম না। তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির আদর্শগত মিল আছে, কিন্তু চরিত্রগত কোনো মিল নেই। অনেকেই বলেন আমরা নাকি আওয়ামী লীগকে দানব বানিয়েছে। একথা জানিয়ে জি.এম. কাদের বলেন, আমাদের সমর্থন না পেলে আওয়ামী লীগ দানব হতো না, আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, দানব হয়েছে। এখন যারা বড় বড় কথা বলছেন, তারা আওয়ামী লীগের আমলে কতজন কথা বলতে পেরেছেন? আওয়ামী লীগ উঠিয়ে নিলে আপনিও জয় বাংলা বলতেন, অনেকেই জয় বাংলা বলেছেন। আওয়ামী লীগের পতন হয়েছে তাদের দুর্নীতি দুঃশাসনের জন্য। একথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য সৃষ্টি করে আওয়ামী লীগ শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা করে মানুষকে বিরক্ত করেছিল। নির্বাচনের বৈধতার জন্য আওয়ামী লীগের পতন হয়নি, শেখ হাসিনার গোয়ার্তুমির জন্য আওয়ামী লীগের পতন হয়েছে। মানুষ বিরক্ত হতে হতে এমন অবস্থায় গেল যে জীবন দিতে হলেও ফিরব না। হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক নূর। কুড়িগ্রামে রৌমারীতে অসুস্থ বয়োবৃদ্ধ খালুকে হত্যা করে সীমান্ত পাড়ি দেওয়ার সময় এক যুবককে আটক করেছে বিজিবি। সীমান্ত পাড়ি দেওয়ার সময় এক যুবককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে মঙ্গলবার সকালে আটক যুবককে পুলিশে হস্তান্তর করে বিজিবি। মঙ্গলবার রাত 3:30টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উত্তর কাউনিয়ারচর গ্রামে ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধের নাম বশার উদ্দিন, তিনি উত্তর কাউনিয়া চরগ্রামের শেখারি শেখের ছেলে। আটক যুবকের নাম নূর আলম, তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার কলিমুদ্দিনের ছেলে। নিহত বশির উদ্দিন সম্পর্কে নূর আলমের খালু। নিহত বশিরের মেয়ে মাহমুদা আক্তার জানান, কাজের সুবাদে নূর আলম ভারতে থাকে। 2 সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে নূর আলম গ্রামে আসে। 4 দিন আগে তার মাকে নিয়ে আবার কাউনিয়া চরে বশিরের বাড়িতে আসে। রাতে অসুস্থ বশিরের সঙ্গে একই বিছানায় ঘুমাতো। মঙ্গলবার রাতে সে বশিরকে মেরে সীমান্ত পথে পালিয়ে যায়। তবে কী কারণে বশিরকে মেরেছে তা নিশ্চিত করতে পারেনি পরিবার। দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারি অসুস্থ বশিরকে মেরে ফেলা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিএসএফের হাতে আটক হয় নূর আলম। পরে মঙ্গলবার সকালে আটক নূর আলমকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ওসি গোলাম মোর্তজা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত জখম রয়েছে। বিজিবি আটক যুবককে পুলিশে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে ডক্টর ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনা তার শাসন আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে ডক্টর ইউনুস মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে নেদারল্যান্ডসের সহযোগিতা চান তিনি। বর্তমান সরকার শিক্ষা, শ্রম, অর্থ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসায়িক পরিবেশ গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে ডক্টর ইউনুস বলেন, ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। এসব সংস্কারে নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চাই। রোহিঙ্গা সংকট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্প বেড়ে ওঠায় রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত, প্রশিক্ষিত করতে হবে। এ ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়।